হাদিস থেকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন সারা বাংলার গৌরব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সমিষ্টবাসী কৌরব শিল্পী গোষ্ঠীর সম্মানিত পরিচালক মুফতি সাইদ আহমদ সাহেব। মুফতি সাইদ আহমদ সাহেব হযরতকে কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি আলিয়্যিয যাতি ওয়া আযীমিস সিফাতি সামিয়্যিস সিমাতি কাবীরিশ শান জলিলিল কদরি রফিউদ যিকরি মুতাইল আমরি জলিল বুরহান فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقلت استغفروا ربكم إنه كان غفارا صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم وقال النبي صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل هم فرجا ومن كل ضيق مخرجا ورزقه من حيث لا يحتسب أو كما قال عليه الصلاة والسلام شغل زبان كل درشوي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الجنة تحفيظ القرآن مدرسة يتيمخانا মাইমুনা রাদিয়াল্লাহু আনহা বালিকা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের আজকের এই অধিবেশনে সম্মানিত উপস্থিত দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো শুকরিয়া যে রব্বে কারীমে গভীর রাত পর্যন্ত আমাদেরকে দ্বীনি নিসবতে ইমানি কিছু মুযাকারায় শামিল হবার তৌফিক দান করেছেন। কালিমাত শুকর আদায় করি, জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। একদমই মুখতাসার কিছু কথা আপনাদের সামনে বলবো। সুস্থতা অসুস্থতা আল্লাহ পাকের নিয়ামত, অসুস্থতার নিয়ামতে আছি। আল্লাহ যেন আমাকে সহজ করে, যে কথাগুলো বলবো এগুলো যেন আমাকে সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। আপনাদের ঘুমন্ত চেতনাকে চমৎকার করে জাগ্রত করে দিয়েছেন আমাদের ভাই রাকিবুল ইসলাম ফারুকী সাহেব। ওনার মতো জজবাতি কথা বলার মতো শক্তি আপাতত আমার কাছে আজকে নাই।
এজন্য আমি ঠান্ডা মাথায় দু চারটা কথা বলবো। এই গভীর রাত পর্যন্ত বসে আছেন, এখান থেকে কি নিয়ে যাব? যাবার তো কিছু নেওয়া দরকার। নিজের পকেটে করে টাকা খরচ করে আসছি, মাহফিলেও হয়তো মাদ্রাসার জন্য আপনাদের কাছে চাওয়া হয়েছে বা হবে। এই যে নিজের পকেটের টাকা খরচ করে আসলাম, পকেটটাকে খালি বাসায় নেওয়া যাবে না, কিছু না কিছু ভরা লাগবে, কি বলেন ঠিক না? এই জন্য আমিও যেন ভরতে পারি, আপনাদেরকেও যেন কিছু ভরে দিতে পারি। আল্লাহ পাক আমাকে সেই তৌফিক দান করুন। এখানে আমরা যারা বসা, বলেন তো আমরা প্রত্যেকেই কি মুসলমান কিনা? আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ পাকের নিয়ামত আপনার আমার উপরে। এই জন্য আরো একবার বলেন আলহামদুলিল্লাহ। রাত গভীর হয়ে গেছে, আপনাদের ঘুম আসতেছে অনেক, ক্ষুধাও লেগে গেছে, নাকি খেয়ে আসছেন? হ্যাঁ, তাহলে আমি যখন বললাম ক্ষুধা লেগে গেছে তখন বলা দরকার ছিল না লাগে নাই, কারণ খেয়ে আসছেন। তা আপনাদেরকে আমাদের কথা বলা শিখাই দেওয়া লাগতেছে। শিখায় কয়দিন আর ভালোবাসা নেওয়া যায় যদি নিজের বুঝ না থাকে। যদি বুঝ থেকে থাকে, এতক্ষণ যেভাবে স্বতঃস্ফূর্ত জবাব দিয়েছেন, আমিও যতক্ষণ থাকবো ঠিক স্বতঃস্ফূর্ত জবাব সেভাবে যদি দেন, হয়তো এই অসুস্থ শরীর নিয়েও কিছু কথাও বলতে পারবো, দুই একটা গজলও শোনাইতে পারবো। আপনারা কি আওয়াজ দিবেন? কিভাবে? আস্তে না জোরে? তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। এই বরাবর আমি প্রথমে তাকবীর দেব, আপনারা বলবেন আল্লাহু আকবার, তারপরে বলবো আপনারা দিবেন। দেখবো দুই পাশের মধ্যে দলের শক্তি বেশি কার। প্রথমে এই পাশ তৈয়ার, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এবার আপনারা নারায়ে তাকবীর। হুজুরে আপনাদেরকে লাইক দিয়ে দিয়েছে, হ্যাঁ? লোক বেশি এন্দা, আসলেই এন্দা একটু বেশি নাকি? আচ্ছা, যুবক পার্টি বেশি। আচ্ছা ঠিক আছে, এবার জোয়ান আর বৃদ্ধার ভিতরে একটা প্রতিযোগিতা হোক। প্রথমে তাকবীর দেব মুরব্বীরা আল্লাহু আকবার, তারপরে দেব জোয়ানরা দিবেন। আর মুরব্বী কারা? আজকের এই মজলিসে বিয়ে যারা করেছেন সবাই বুড়া, ঠিক আছে? কারা কারা বিয়ে করেছেন হাতটা তুলে দেখা দেন। বিয়ে করছেন নি আপনি? আরেকটা করবেন নি হুজুর? নারায়ে তাকবীর। শুধু বিবাহিতরা, পোলাপান দেয় কেন? তোর বাপই না বিয়ে করছে? আরো একবার নারায়ে তাকবীর। বিবাহিতরা তৈয়ার, লিল্লাহে তাকবীর। এবার অবিবাহিতরা হাত তোলো। কেউ ভাই আবার করবেন? বিয়ের বউ নাই? আরে আল্লাহ, কম দেখি অবস্থা। হাত তোলো, অবিবাহিতরা হাত তোলো। গরিবের দল, ফকিরের দল, মিসকিনের দল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো দিলে দিলে জালো, লিল্লাহে তাকবীর। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো নাস্তিকদের চেলা চামুন্ডা গোলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো নাস্তিকদের চেলা চামুন্ডা গোলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো নাস্তিকদের চেলা চামুন্ডা গোলা। ছুটে আয় বাবুনগরীর নির্ভীক সৈনিকেরা, খতম করো নাস্তিকদের চেলা চামুন্ডা গোলা। ছুটে আয় আহমদ শফির নির্ভীক সৈনিকেরা, খতম করো নাস্তিকদের চেলা চামুন্ডা গোলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। পীর আউলিয়ার স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। সেই আলো ছড়িয়ে দিতে, সেই আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা, সেই আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো নাস্তিকদের চেলা চামুন্ডা গোলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই
মশাল জ্বালা, ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো নাস্তিকেদের চালা চামুন্ডা গোলা। ঠিক কিনা? আল্লাহ আমাদের ইমানকে কবুল করুন, বলেন আমিন। হে মুসলমান, আমার রাকিব ভাই বলেছে, আমিও তার কণ্ঠে কণ্ঠে মিলিয়ে বলতে চাই, গত 4 মাস আগেও আমাদের এই দেশে কথা বলতে গেলে ডানে বামে সব দিকে তাকানো লাগতো আমাদের, কোন দিকে আবার নাজারি ঝামেলা। কত জায়গায় এমন হয়েছে মাহফিল পর্যন্ত চলে গিয়েছি, প্রশাসনের ভাইরা এসে বলছে, হুজুর লিস্টিতে তো আপনার নামটাও আছে, ঝামেলা আছে, উঠলে ঝামেলা, চলে যান, আসছেন দাওয়াত খান তারপরে বাসায় যান। আমরা চাই না ওই সময় আবার নতুন করে পুনরাবৃত্তি ঘটুক, কি বলেন ঠিক না? আমরা চাই না সেই সময় নতুন করে ফিরে আসুক, তবে হ্যাঁ, সেখান থেকে শিক্ষা নেওয়া উচিত। বর্তমান সময়েও যারা এই মুহূর্তে এই নতুন বাংলাদেশে চাঁদাবাজি, দুর্নীতি অথবা কোনো অপরাধের সঙ্গে জড়িত, তাদেরকে বলতে চাই, আপনারা ওইখান থেকে শিক্ষা গ্রহণ করেন। 16-17 বছরের স্বৈরাচারী সরকারকে বাংলার মুসলমান 40 মিনিটের মাথায় যদি দেশ ত্যাগ করতে বাধ্য করতে পারে, আপনার মতো আবার কেউ যদি আবার তাদের ভূমিকায় আপনারা দাঁড়াইতে চান, আমি বলতে চাই তাদেরকেও 20 মিনিটের মাথায় বাংলার জমিন ছাড়া করতে এই জনগণ দ্বিধা করবে না। ঠিক? নারে তাকবীর, নারে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারে তাকবীর। আমরা বহু সরকারের পালাবদল দেখেছি, শান্তি আসে নাই, আসবেও না। কোরআন সুন্নাহ ছাড়া এই দেশে শান্তি করা আশা করা যাবে? যতক্ষণ কোরআনের আইন না হবে, শরীয়ত ভিত্তিক আইন না হবে, অন্তত দুর্নীতিবাজদের জন্য দেশের সবকিছু তাদের মতো করে হলেও ওলামা একরামদের কোনোদিন শান্তি আসবে না। কেন? বলে কোরআন নাই, সুন্নাত নাই। এই কারণে আমরা চাই নতুন বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ হোক। ঠিক কিনা বলেন? আল্লাহ সেভাবে কবুল করুক, বলেন আমিন। বহুত পালাবদল দেখেছি, বহুত কিছু দেখেছি, বহুত মানুষকে বন্ধু বানিয়েও দেখেছি, যাবার সময় বলেও যায় নাই, নিয়েও যায় নাই, লুঙ্গিটা রেখে গেছে, দাড়িটা কেটে দিয়ে গেছে। বুঝছেন নি কথা? আমরা শুধু লুঙ্গি নিয়ে থাকতে চাই না, আমাদের জামাও দরকার আছে, ঠিক না? তো যে আমার লুঙ্গি খালি রেখে যায় আমার জন্য, তা আমি তো তার জন্য পিছনে লড়তে পারি না। আমি এমন জনের পিছনে লড়বো যে আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সেই দলে কবুল করুক, বলেন আমিন। ভাই, আমরা সবাই মুসলমান, এটা আমাদের পরিচয়। এই কারণে নতুন বাংলাদেশে আমি আপনাদেরকে বলবো, ভাই, দলান্ধতা বন্ধ করে, দলাদলি ভুলে যে কে লম্বা টুপি, কে গোল টুপি, কে আলিয়া, কে কওমি দেখার সময় এখন নয়। সবাই মিলে দেশকে ইসলামী রাষ্ট্র হিসেবে করতে, প্রত্যেকটা ইসলামী দলগুলোকে একসঙ্গে হয়ে কাজ করলে ইনশাআল্লাহ বাংলার মসনদে আর নাস্তিকদের ঠাঁই হবে না ইনশাআল্লাহ। আপনারা চান তো কোরআন সুন্নাহ আইন? এদেশে কোরআন সুন্নাতের আইন যদি থাকতো, দেশে যারা কোটি কোটি টাকা পাচার করেছে হুইল চেয়ারে বসে হাঁটা লাগতো, ঠ্যাং আর ঠ্যাঙে থাকতো না, হাত আর শরীরেও থাকতো না। কারণ হাত কাটতো, ডানটা কাটলে বামটা কাটতো, তারপরে আবার পা কাটতো, এটাও কাটতো, খালি বডিটা থাকতো। কারণ এক একটা যেই পরিমাণে চুরি করছে, ওর তো বডি থাকারও যোগ্যতা রাখে না। এরপরও আমরা 2 টাকার পকেট মারকে পাইলে মধুপুর বাজারে ইচ্ছা মতো কিনাই। খালি কি দোষ? ও ভাই পকেটে হাত দিছে, চুরি করছে নি? কারে মিয়া পারে নাই তো ধরলে মারো কেন? কারে চোর, কত বড় সাহস, আমার পকেটে হাত দিয়েছে। তো কয় টাকা আছে দেখি, মানি ব্যাগে খুলে দেখে 100 টাকা। কেবাটা নিলে 100 টাকাই নিত, তুই যেমন বুঝি মারছস, ওর তো হাসপাতালে গেল 2000 টাকার বিল আছে। 2 টাকার পকেট মারকে পাইলে কিলাইতে কিলাইতে একদম শেষ করে দাঁত ভেঙে ফেলে। কোটি কোটি টাকা যারা চুরি করেছে তাদেরকে দেখলে আসসালামু আলাইকুম কি দেয় না? আবার স্লোগান দেয়, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। নেতাও কয়, কিরে ভালোই তো, এত চুরি করার পরে, দুর্নীতি করার পরেও যদি চরিত্র ফুলের মতোই থাকে, ভালো হওয়া দরকার। কি বলেন? কথা বুঝেন না আপনারা? এত চুরি করছি, এরপরেও আমার চরিত্র বলে ফুলের মতো, দেখ কেমন গাধার গাধা এই জন্য। তাহলে আর ভালো হওয়া দরকার কি? আরো বড় সর হই। এই কারণে তাদের একাধিক পাসপোর্ট থাকে, একাধিক বাসা থাকে, কিন্তু আমরা রাজাকারদের একাধিক বাসাও নাই, একাধিক পাসপোর্টও নাই। এদেশে আমরাই আছি, যারা বলেছে কোথায় যাব তারা নাই।
যাদেরকে বলেছে রাজাকার তারাই এখন দেশ চালায়, আর মুক্তিযোদ্ধা সব রাজাকারের মতো লেজ গুটায় পালাইতে বাধ্য হয়েছে। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আমরা নতুন বাংলাদেশ যারা, এই নতুন বাংলাদেশে কোনো ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে দেখতে চাই না। কি বলেন ঠিক না? এদেশে যারা মুক্তিযোদ্ধা ছিল এদের বয়স এক একজনের 35, এরা মুক্তিযোদ্ধা। কি বলেন ঠিক না? 35 বছরের মুক্তিযোদ্ধা। মুক্তি যোদ্ধা নামে বুক ফুলিয়ে খুনি ঘরে খাঁটি সব যোদ্ধা সকল না খেয়ে যে কাতরে মরে। মুক্তি যোদ্ধা নামে বুক ফুলিয়ে খুনি ঘরে খাঁটি সব যোদ্ধা সকল না খেয়ে যে কাতরে মরে। এত নয় স্বাধীনতা, আসলে সব টালবাহানা। এত নয় স্বাধীনতা, আসলে সব টালবাহানা। ও আমার মাতৃভূমি, ও আমার মাতৃভূমি, নয়তো তুমি জুলুমবাজের আড্ডা খারাপ। তোমাতে মাথা রেখে খুঁজি সুখের ঠিকানা। ও আমার মাতৃভূমি। ঠিক কিনা? আল্লাহ আমাদের এই দেশকে শান্তির দেশ হিসেবে কবুল করুন। এগুলো রাজনীতির কথা না, এগুলো ইমানের কথা। এগুলো কিসের কথা? এগুলো ইমানের কথা। কারণ সিয়াসাত, খেলাফত যা কিছু বলেন ইসলামের সবকিছু আছে কিনা নাই। এই জন্য এতদিন আমরা বলেছি না হুজুর মানুষ কোরআন সুন্নাহর কথা কন, জান্নাত জাহান্নামের কথা কন, কেন রাজনীতির আলাপ মারেন? এই কোরআনে আল্লাহ পাক এমন কোনো জিনিস নাই যেটা দেন নাই, আর এমন কোনো জিনিস নাই যেটা ওলামা একদম বলবে না। কি বলেন ঠিক না? তো ভাইরা আমার, কথা আমার যেটা, আমরা মুসলমান, আল্লাহ পাক আমাদেরকে ইসলামের মতো একটি নিয়ামত দান করছেন। প্রত্যেকেই আমরা এখানে যারা আছি এমন কেউ নাই যে বলতে পারবো যে আমার কোনো গুনাহ নাই। কিন্তু আমাদের হালাতটা এই, আমরা নিজের গুনাহের খবর রাখি না। পাশের কোনো ভাই যদি কোনো অন্যায় করে তার অন্যায় নিয়ে সারা এলাকায় মাতামাতি করি। আর সবচেয়ে এটার ব্যাপারে ভূমিকা বেশি গ্রাম দেশের চায়ের দোকান। বুঝেন নাই মনে আপনারা কথাটা? গ্রাম দেশের চায়ের দোকান এক একটা সংসদ। এখানে বৈশা বৈশা ইমাম কি বললো, মেম্বার কি বললো, চেয়ারম্যান কি বললো, বক্তা কি বললো, অমুকে কি বললো, কে কি বললো, সব কিছু আলোচনা হয়। রুটি উঠানোর টাকা নেই, কলা উঠানোর টাকা নেই, 32 ইঞ্চি টিভি ঠিকই লাগানোর টাকা শয়তান তারা দিয়েছে। টিভি দেখে আর বসে বসে দুনিয়ার মানুষের গীবত শেখায় দোকানে করে। এই জন্য হযরত ওমর ফারুক বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা তোমাদের হিসাব আল্লাহ পাক হিসাব নেওয়ার আগেই মিলায় নাও। নিজে কি করলাম, আমার কতটুকু অন্যায়, আমার কতটুকু গুনাহ, এই হিসাব মেলানোর দায়িত্ব আমার। অন্যের পিছনে দোষ তালাশ করে নিজের আমল বরবাদ করা ছাড়া কোনো ফায়দা নেই। অন্যের দোষ তালাশ করব, শুধুমাত্র নিজের গুনাহের বোঝা ভারী হবে, আর আমার নেক কাজগুলো তার আমল নামায় দেওয়া হবে, এতটুকুই। ভাই অন্যায় নায়িকা, আমি আপনাদের সামনে পাগড়ি পরে জুব্বা পরে এখানে বক্তব্য দিতে বসছি, আমার ভিতরে গুনাহ আছে না নাই? ভুল আছে না নাই? যত বড় পীর, যত বড় বুজুর্গ, গুনাহ তত বেশি হয়। কিন্তু হ্যাঁ, পীর বুজুর্গ আনে দিনরা গুনাহ থেকে বাঁচার চেষ্টা করে, আর যারা দ্বীনের পথে নাই এরা শয়তানদের ছেড়ে দিয়ে রাখে। এই জন্য ভাই আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গুনাহ কাদের নাই? খায়রু উম্মতি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম। রাসূলের জামানা সবচেয়ে আফজল, এরপরে সাহাবা ইকরামদের জামানা, তারপরে তাবেঈদের জামানা। এই তিন জামানা ছাড়া প্রত্যেকটা জামানার মানুষের গুনাহ আছে না নাই? ইনাদের আল্লাহ পাক নিজ গুণে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীদের গুনাহ আছে, কথা কয় না? আছে, জোরে বলেন। নবীদের গুনাহ আছে, সাহাবাদের গুনাহ আছে, আদনা থেকে আদনা সাহাবীও জান্নাতি, এবং মেয়ার হক, এই ব্যাপারে কোনো প্রকার সন্দেহ নাই। এরপর তাবেঈদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, এরাও জান্নাতি। এরপরে যারা, যে যত বেশি রাসূলের নিকটবর্তী সে তত বেশি জান্নাতের নিকটবর্তী। আল্লাহ পাক বলেন, السابقون السابقون والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم سلة من الأولين وقليل من الآخرين। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জামানা যত পিছনে মানুষ তত মাওলার নিকটে,
জামানা যত সামনে, মানুষ তত জাহান্নামের দিকে। কেন? অতীতে 50 বছর পিছনে যদি চলে যান, দেখবেন আজকের বর্তমান সময়ের মতো ফিতনা কিন্তু 50 বছর আগে ছিল না। আমি আমার বাবাকে দেখলাম, আমি আমার দাদাকে দেখলাম। আমার বাবা প্রতিনিয়ত যখন সকালবেলা, আমি ছোট ছিলাম, বুঝমান যখন হয়েছে অল্প থেকে, তখন থেকে আজ পর্যন্ত আমি এই কথা ভুলি নাই। আমি আমার বাবা, দাদা, দাদি, নানা, নানি সবাইকে দেখেছি। আপনারাও দেখেছেন গ্রামগঞ্জে আমাদের মা খালারা, চাচারা, চাচিরা সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত না করে কোনোদিন উঠান ঝাড়ু দিত না। বিকেলবেলা সূরা ওয়াকিয়া তেলাওয়াত না করে ঘরের কাজে যেত না। রাত্রিবেলা সূরা মুলক তেলাওয়াত না করে বিছানায় যায় না। আমি আমাদের আগের কালের জামানার কথা যদি বলি, কোন পরপুরুষকে যদি কোনো নারীরা দেখতো, দূর থেকেই গাছের আড়াল লুকায় যেত। এ মুসলমান পর্দা টেনে টেনে বুক পর্যন্ত দিত। শুধু তাই নয়, গাছের আড়ালে অথবা কোন ঝাপঝাড়ের আড়ালে চলে যেত। আর বর্তমান সময়ের নারীরা পুরুষ দেখলে পলাবে তো দূরের কথা, ওড়না যদি বুকেও থাকে সেটাকে একবার খুলে দেখায় তারপরে আবার মেরে দেয়। এই হলো তখনকার জামানা। এখনকার জামানা এই নাকি ডিজিটাল জামানা। যত জামানা ডিজিটাল, ততই মানুষগুলো টালমাটাল, যার কারণে বান্দা জাহান্নামের নিকটবর্তী। হে মুসলমান, আমি আমার বাবার কথা যদি বলি, সাধারণ কোনো মানুষ, আলেম দিন নয়, সারা জিন্দেগি সরকারি চাকরি করেছে, সচিবালয়ে চাকরি করতে, শুধুমাত্র দাওয়াত ও তাবলীগের মেহনতের কারণে আমাদেরকে মাদ্রাসায় দিয়েছে। আমি আমার বাবাকে বুঝ হওয়ার পর থেকে দেখলাম, প্রত্যেকদিন সকালবেলা যখন ঘুম ভাঙতো, আমার বাবা আর মায়ের কোরআন তেলাওয়াত আর জিকিরের আওয়াজে আমাদের ঘুম ভাঙতো। এ মুসলমান, সকালবেলা উঠে তাকায় দেখতাম বাবা কোরআন তেলাওয়াত করে, মা জিকির আজকার করে, তাসবিহ তাহলিল করে। আপনার আমার ছোট্টবেলা 30, 35, 40 বছর আগের গল্প যদি শুনেন, এটাই গল্প হবে। আপনার আমাদের ঘুম ভাঙতো সকালবেলা মা বাবার তেলাওয়াতের আওয়াজে। আর বর্তমান সময়ের বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার ফেসবুক আর মোবাইলের ইউটিউবের আওয়াজে। এই হলো আমাদের হালাত। তাহলে বাচ্চারা শিখবে কি মা বাবার থেকে? এই জন্য জামানা যত নিকটে, জামানা যত মালিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করিব, মানুষ তত জান্নাতের নিকটে। জামানা যত পয়গম্বর থেকে দূরে, জামানার মানুষগুলো তত জাহান্নামের নিকটে। হে মুসলমান নবীর উম্মত, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কলিলুম মিনাল আখিরিন। যেহেতু তোমরা শেষ জামানায় চলে আসছো, এমন সময় পয়গম্বর হাদিস শরীফে পয়গম্বর বলেন, সময়টা এত কঠিন, যে সময়টায় সকালবেলা বান্দারা জান ইমানদার থাকবে, বিকেল বেলা হবে কাফের, বিকেল বেলা ইমানদার থাকবে, সকালবেলা হবে কাফের। এমন একটা কঠিন জামানার মধ্যে আপনি আমি আছি। পয়গম্বর বলেন, ওই জামানায় কোন বান্দা যদি কাউরে হত্যা করে, যে কাতিল আর যে মাকতুল, পয়গম্বর বলেন হুমা ফিল নার। আল্লাহর রাসূল বলেন কিলাহুমা ফিন নার, এরা উভয় জাহান্নামী। সাহাবারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন মারলো সেও জাহান্নামী, যে মরলো সেও জাহান্নামী। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবা আজমাইনের দল, এরা উভয়েই জাহান্নামে যাওয়ার কারণ হলো, কারণ তারা যখন দুইজন একজন আরেকজনের সঙ্গে মারামারি করলো। কি নিয়ে মারামারি করলো? 1 টাকা সিএনজি ভাড়া নিয়ে মারামারি করে একজন একজনকে হত্যা করে। রাজনৈতিক কন্দলের কারণে একজন একজনকে হত্যা করে। একজন আরেকজনের দলের বিরুদ্ধে বলার কারণে একজন একজনকে হত্যা করে। পয়গম্বর বলেন, দুজনের মনের মধ্যে নাফসানিয়াত ছিল, খায়েশাত ছিল যে আমি এরে মারবো, এ আমারে মারবে। আল্লাহ পয়গম্বর বলেন, এতটুকু নোংরা মন মানসিকতার কারণে আল্লাহ পাক উভয়কেই জাহান্নাম দান করবেন। নাউজুবিল্লাহ। জাহান্নাম যাও, তুমি মরছো তো তুমিও জাহান্নামী, তুমি মারছো তো তুমিও জাহান্নামী। কত বড় ফিতনার জামানা! এই জামানায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগার বান্দাকে ভুলে নাই। যার কারণে রব্বি কারীম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খবরদার, আমি আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ হওয়ার কারণ নাই। প্রত্যেকটা বান্দা যতই গুনাহ হোক না কেন, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, হে উম্মত, একবার যদি কোনো ঈমানদার বান্দা এই জবান দিয়া বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ রাসূল বলেন ইস্তিগফার একবার বলার কারণে আল্লাহর হাবিব বলেন, সমুদ্রের ফনা পরিমাণ সমপরিমাণ গুনাহ যদি হয়, আমার আল্লাহ পাক বান্দার সমুদ্রের ফনা পরিমাণ গুনাহগুলো বান্দার মাফ করে দিবেন। সুবহানাল্লাহ।
এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দার প্রতি দয়া ইহসান। এই জন্য আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে বান্দা, জমিনের মধ্যে যত গুনাহ বান্দা করবা, সব গুনার জন্য আমি আল্লাহ পাক বান্দা তোমাকে সুন্দর একটা বাণী শোনায় দিলাম। গুনাহ কত হইল? বলে পাহাড়ের সমান। গুনাহ কত হইল? বলে আসমানের সমান। গুনাহ কত হইল? সমুদ্রের ফনা পরিমাণ, ঢেউ পরিমাণ। গুনাহ কত হইল? বলে 7 আসমান 7 জমিনের সমান। আমার আল্লাহ বলে, বান্দা, গুনাহ তোমার যেখানে শেষ, আমি আল্লাহ দয়া সেখান থেকেই শুরু। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বড় মহব্বতের বন্ধু, যার কারণে আল্লাহ পাক বান্দাকে হাজার গুনাহ করার পর বান্দাকে তারপরে আল্লাহ পাক রহমত থেকে নিরাশ না হওয়ার জন্য বলছেন। মনে রাখবেন, আপনার আমার সবচাইতে বড় পরিচয় আখির জামানার নবীর উম্মত। এ মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকালের হালত হয়, জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বলেন আপনার জন্য আল্লাহ পাক কি করতে পারে। আমার পয়গম্বর ডাক দিয়া বলে, জিবরাইল, আমার মালিককে যা বলো, আল্লাহ, আমি যে দুনিয়ার জমিন থেকে বিদায় হব, আল্লাহ আমার উম্মত জমিনের মধ্যে থাকবে, মালিক তুমি বলো আমার উম্মতের জন্য কি করবা। আমার আল্লাহ পাক ডাক দিয়া বললেন, আতরুকু উম্মাতাকা ফারদা, হে পয়গম্বর, টেনশনের কোনো কারণ নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম, আপনার অবর্তমানে আপনার বান্দাদেরকে, উম্মতদেরকে আমি আল্লাহ একা ছাড়বো না, এদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব আমি মাওলার কুদরতি হাতে। সুবহানাল্লাহ। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা, মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা, আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া? আমার পয়গম্বরকে আল্লাহ পাক জানায় দেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে একা ছাড়বো না। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, তোমরা আমার উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কত দামি তোমাদেরকে বানাইলেন জানো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত তোমরা এত দামি, এত দামি, দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর আল্লাহ পাক জান্নাতে যখন দিবে, সব নবীর উম্মতের আগে আমি নবীর উম্মতরা জান্নাতে যাবে। আগে আমরা, তারপরে অন্য নবীর উম্মতরা। সুবহানাল্লাহ। আস্তে কইলেন, আস্তে ধরে বলেন সুবহানাল্লাহ। শেষ নবীর উম্মত হওয়ার কারণে দাম বেশি না কম? কথা কয় না, বেশি না কম? ঘুমাইতেছেন আপনারা? হ্যাঁ, আল্লাহ পাক যদি আমাদের ব্যাপারে বলেন, না না একা ছাড়বো না, আল্লাহ পাক রব্বুল আলামিন কত সম্মান, মর্যাদা, ভালোবাসার কারণে আল্লাহ বলতেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে মুসলমান, বনি ইসরাইলের জামানার ঘটনা পয়গম্বর বর্ণনা করেন হাদিস শরীফের মধ্যে। অনেক আগের জামানায়, বনি ইসরাইল জামানায় একজন বান্দা ছিল সন্ত্রাসী। একটা নয়, দুইটা নয়, একসঙ্গে 99টা খুন করেছে। কয়টা? 99টা। 99টা খুন করার পরে বান্দার ভিতরে এহসাস আসছে, আল্লাহ গুনাহ করলাম, মালিক গুনার তো মাফ চাওয়া দরকার, কার কাছে যাব? আল্লাহর বান্দাটা গুনাহ মাফের জন্য একজন আবেদের কাছে রওনা হয়ে গেছে। আলেম না, মনে রাখবেন, রাসূল বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফদলি আলা আদনাকুম। যত বড় আবেদ হোক, একজন আলেম হাজারো আবেদের চাইতে আল্লাহর দরবারে অনেক দামি। সুবহানাল্লাহ। আবেদটা সুন্দর করে বসে আছেন, সন্ত্রাসী এসে ডাক দেয়, কয়, হুজুর ইবাদত তো অনেক করছেন, আমার মতো গুনাহগার কেউ নাই, জমিনের মধ্যে একটা নয়, দুইটা নয়, একাধারে 99টা খুন করলাম,
আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য আসলাম, ক্ষমা পাবো কিনা একটু বলেন। দামি মানুষ, মনে রাখবেন দামি জাতি, কিন্তু আল্লাহর কাছে এই দামি জাতটাও কখনো কখনো একদম পচে যায় শুধুমাত্র গুনাহের কারণে। আবার গুনাহগার বান্দারা শুধুমাত্র নেক কাজ করার কারণে, তওবা করার কারণে আল্লাহর কাছে দামি হয়ে যায়। এই বান্দাটা সে ডাক দেয়া বলে, আল্লাহর কাছে তওবা করব, মালিক কি ক্ষমা করবে কিনা? আবেদ ডাক দিয়া বলে, 99টা খুন করছেন, কপালের মধ্যে তওবা নাই, তাড়াতাড়ি এখান থেকে ভেগে যান। সন্ত্রাসীর মেজাজ গরম, পকেটের মধ্যে চাকু ছিল, চিন্তা করলো ক্ষমা যদি নিজে না পাই তাহলে জীবনটা রেখালা পিত্তরও মেরে ফেলি। পকেট থেকে ছুরিটা বের করে আবেদের পেটের মধ্যে ঢুকাই দিছে। এতক্ষণ ছিল 99টা, এখন হয়েছে কয়টা? 100টা হয়ে গেল সেঞ্চুরি। যা, ক্ষমা যেহেতু আমি পাবো না, তোরও বাঁচার দরকার নেই, মর। মানে দেখবেন অনেক সময় সন্তানরা মা বাবার কাছে মাফ চায় বা শিক্ষকের কাছে মাফ চায়, শিক্ষক মাফ করে না। যেগুলো মাফ না করে এগুলাই পরে অমানুষ হয়, কারণ বিগড়ায় যায়। এ কারণে আল্লাহ ক্ষমার ঘোষণা দিচ্ছেন যেন বান্দা আল্লাহর রাস্তা থেকে না বিগড়ায়। গুনাহ করা বান্দার সৌন্দর্য, কিন্তু গুনাহের উপর অটল থাকাটা খারাপ। গুনাহ করবে, ক্ষমা চাবে, বাস। এই বান্দা আবার আরেকজন আলেমের কাছে চলে গেছে, ভাই 99টা খুন করছিলাম, তারপর আরেকটা পূরণ করে 100টা করলাম, মালিকের কাছে ক্ষমা চাইলাম, পাবো কিনা জানি না, আপনি বলেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবে কিনা? আলেমটা ডাক দিয়া বলে, টেনশনের কারণ নাই, গুনাহ করছেন কয়টা? বলে 100টা খুন। 100টা খুন যদি করে থাকেন, আমার আল্লাহর দয়া আপনার 100টা খুনের চাইতেও কোটি গুণে বেশি। সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, খুব বুঝবেন আল্লাহ পাক বান্দারে কত মহব্বত করে। দুনিয়ার জমিনের সবচাইতে প্রথম ঘর বাইতুল্লাহ। এই ঘরের আগে কোনো ঘর নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। জমিনের মধ্যে সর্বপ্রথম ঘর বাইতুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মানিত বানাইলেন, যার কারণে কোনো বান্দা যখন বাইতুল্লাহ ঢুকবে, আমার মালিক বলেন নিরাপদ। মান দাখালাহু কানা আমিনা। যে বান্দা বাইতুল্লাহ ঢুকবে, আমার মাওলার জুয়ুফুর রহমান হয়ে যাবে। ওই জুয়ুফুর রহমানকে আমার মাওলায় খেজুর আর জমজমের পানি দিয়ে মেহমানদারি করায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত সম্মানিত বান্দা। রাসূল বলেন, আল্লাহর কাছে এত দামি এই ঘর, কোন বান্দা যদি একবার তাওয়াফ করে তার সমস্ত গুনাহ মাফ হয়, সে নব্য শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়। এই ঘরকে আল্লাহর নবী তাওয়াফ করতেছেন আর বলতেছেন, একাই কাবা বাইতুল্লাহ তোমার দাম মালিকের কাছে অনেক। তুমি কি জানো তোমার সম্মানের চাইতে আল্লাহর কাছে আরেকটা দলের সম্মান অনেক বেশি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ছোট্ট ছোট্ট ঈমানদার বান্দারা তোমার কাছে আসে, এ কাবা শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুমি বাইতুল্লাহর চাইতেও আদনা থেকে আদনা ঈমানদারের দাম কোটি গুণে বেশি। কেন দাম? ঈমানের কারণে। কিসের কারণে বলেন? ঈমানের কারণে। এ ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা মহব্বত করে যে কাবার চাইতেও বান্দারে ভালোবাসেন, কাবার চাইতেও সম্মান বেশি। এই বান্দারে ডাক দেয়া বলে, হুজুর কি করব গুনাহ মাফের জন্য? আল্লাহর বান্দাকে দেখায় দিতেছে, যাও অমুক জায়গায় যাবা, পয়গম্বর মূসা আছে, অথবা এমন একজন আল্লাহওয়ালা আছে, যেই বান্দার কাছে যায় হাতে হাত রেখে বায়াত করে তারপরে গুনাহ মাফ করে দিবা, তওবা করবা। তাড়াতাড়ি রওনা হও, গোসল করো, যাও, বের হয়ে যাও। উদাহরণস্বরূপ আপনাদের এলাকার নাম মধুপুর না? মধুপুর থেকে মনে করেন বলছে যাও ঢাকা পর্যন্ত যাবা। ঢাকায় গেলে বিশাল বড় একজন বুজুর্গ আছে, তার কাছে যাবা, মাফ চাবা, তার হাতে বায়াত করবা, তওবা করবা, আল্লাহ পাক মাফ করে দিবে। রওনা হয়ে যাও। আল্লাহর বান্দা রওনা হয়ে গেল মধুপুর থেকে। বেশি দূর পর্যন্ত যায় নাই, 30 সাল পর্যন্ত গেল। মালিক ডাক দেয়া বলে, জিবরাইল আমি আদেশ করলাম, দেখো বান্দার হায়াতের হালত কি। দেখে বান্দার হায়াতের সীমা শেষ। আজরাইলকে পাঠায় দেওয়া হলো, আজরাইল এসে জানটা কবজ করে নিয়ে গেল, বান্দার মওত হয়ে গেছে। এই বান্দার মৃত্যুর পর ফেরেশতারা 2 ভাগে ভাগ হয়ে বলে, আল্লাহ বান্দার আমলনামায় 100টা খুনের গুনাহ
এই বান্দার জন্য জাহান্নাম ছাড়া আর কোনো দ্বিতীয় উপায় নাই। এদিক দিয়ে আরেক দল ফেরেশতা টান দেয়া বলে, না না, বান্দা তওবার নিয়ত করেছে, যার কারণে বান্দা জান্নাতে যাবে। মারা গেছে, ফেরেশতারা ঝগড়া লেগে গেছে। আপনি চিন্তা করেন আপনার জন্য লাগবে কিনা ফেরেশতারা। তওবার নিয়ত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তওবার নিয়ত করছে বলে হ্যাঁ। ফেরেশতারা ডাক দেয়া বলে, মালিক এই বান্দা তওবা করে নাই, এই বান্দা জাহান্নামী। আরেক দল বলে জান্নাতি। একদল জান্নাতি আরেক দল জাহান্নামী, দুই দল ফেরেশতার মধ্যে ঝগড়া। আমার আল্লাহ ডাক দেয়া বলে, ফেরেশতার দল, এই বান্দাটাকে একটা কাজ করো, এই বান্দার রাস্তাটা মাপা শুরু করে দাও। ওই যে বাসা থেকে তওবার দরজা পর্যন্ত রওনা হয়ে গেছে, রাস্তা যদি বেশি হয় জান্নাতি, রাস্তা যদি কম হয় বান্দা জাহান্নামী। আসলে রাস্তা বেশি ছিল না কম ছিল? কম ছিল। মাত্র রওনা হয়েছে 10 কিলো যাওয়ার পরেই মউত। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ দেয়, ফেরেশতারা মাপা শুরু করে দেয়। আমার আল্লাহ পাক জমিনকে ডাক দিয়ে বলে, জমিন, আমি আল্লাহ পাক বললাম যাও, যেই বান্দাটা আমার জন্য গুনাহ মাফের জন্য তওবার জন্য রওনা হয়ে গেছে, আমি আল্লাহ বললাম আমার আদেশে ওই বান্দার তওবার দরজা পর্যন্ত জমিন তুমি লম্বা হয়ে যাও। বন্দেগানে খাসে আল্লাহ মুল গুয়ুব দরজা জানে জওয়াসি সুলকুলুব জমি সরশবু এ পিরাহন শনিদি চরা দরজা কিনান শনদিদি। বিপদের মধ্যে থাকেন কে বলেন তো? আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, যাও জমিন মাপা শুরু করে দাও। ফেরেশতারা জমিন মাপা শুরু করে, 1 হাত 2 হাত 3 হাত। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে বলল, জমিন আমি আল্লাহ আদেশ করলাম লম্বা হয়ে যাও। ফেরেশতারা মাপতে 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 তাকায় দেখে এই যে জান্নাতের দরজা পর্যন্ত রাস্তা চলে আসছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সিস্টেম করে ঢুকায় দিয়েছে জান্নাতে। আল্লাহর ফেরেশতারা বলে, মালিক এই বান্দাটার রাস্তা তো ছিল কম, আমরা মাপলাম এখন দেখি রাস্তা বেশি। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতার দল, যেই বান্দার জান্নাত পর্যন্ত তওবার রাস্তা বেশি হয়, বিনা দ্বিধায় বান্দাকে সুন্দর করে জান্নাত দিয়া দাও। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, ওগো জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। আল্লাহু আকবার। মালিক রহমত দিতে পারে কি পারে না? আচ্ছা বলেন তো আপনারা, 100টা যে খুন করলো, আমরা কি তার চেয়ে খুব বেশি গুনাহ করে ফেলছি? আমাদের বিশ্বাস আছে তো, অন্তত নিজের প্রতি কনফিডেন্স এতটুকু আছে যে খুনের মতো অন্যায় তো আলহামদুলিল্লাহ আমরা করিনি। এতটুকু অন্যায় আমরা করিনি, সেখানে একটা 100টা কত দূর। এই বান্দা 100টা খুন করার পরে, মুসা নবীর উম্মত হওয়ার পরেও যদি সে মাফ পায়, আপনি আমি তো নবীর উম্মত হওয়ার কারণে, আলাদা পাওয়ারের কারণে জান্নাতে চলে যাব ইনশাআল্লাহ। তবে তওবার ইহসাস থাকা লাগবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। এই ইমানদার, আমি আল্লাহ পাক বললাম ইস্তিগফার করো তোমরা তোমাদের রবের কাছে, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, তিনি ক্ষমা করবে কি করবে না? নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল। ইস্তিগফার এমন একটা আমল যেটা আমি দেই নাই, কোন পীর বুজুর্গ দেই নাই, দিয়েছেন কে? আল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম, ইস্তিগফার করো। কষ্ট হইতেছে আপনাদের? কথা বুঝতেছেন নি? হ্যাঁ, শুধু এতটুকু শুনেন, তারপরে ইনশাআল্লাহ শেষ করব। আল্লাহ পাক বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম, নিশ্চয়ই তোমরা ইস্তিগফার করো, ইন্নাহু কানা গাফফারা, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন। হাসান বসরিকে চিনেন তো? নাম শুনছেন আপনারা? হ্যাঁ, হাসান আল বসরি। উনি একবার এরকম মজলিসের মধ্যে বসা, এই মজলে, হ্যাঁ বলা ভাই ভাই, এই সোনামণি,
নতুন নতুনই তো, আমি তো আপনাদের কাছে নতুনই নাকি জান। আমার আদতের বাইরে আজকে আমি আলোচনা করতেছি। আমি আসার সময় বলতেছি ফারুক সাহেবকে, আমার খুব মহব্বতের, আমি বলছি ভাই আমি যে কত বছর পরে এই রাত্রি স্টেজে উঠতেছি জানি না, কিন্তু আপনি পাশে আছেন দেখে আমার বোরিং লাগতেছে না। উনার বরকতে মাশাআল্লাহ নিসবত, উনি ছোট মানুষ হইতে পারে কিন্তু উনার নিসবতটা বহুত বড় বুজুর্গের সাথে ছিল। সাহাবীরা আদনা থেকে আদনা সাহাবী জান্নাতি কেন? এমনও সাহাবী ছিলেন যাদের নামাজ ছিল না এক ওয়াক্ত, রোজাও ছিল না, দান সদকা ছিল না, শুধুমাত্র এক নজর ইমানের সঙ্গে রাসূলকে দেখছে, এই নিসবতে জান্নাতি হয়ে গেছে। নিসবতের বহুত দাম ভাই। এই শরীর আল্লামা জুনায়েদ বাবুনগরীর খেদমত করছে, সুতরাং এটারে ছোট মনে করেন না, নিসবতের কারণে আল্লাহর কাছে দামি। এজন্য আমি বলছি আজকে আপনি আমার পাশে আছেন, আমার পাওয়ার বেড়ে গেছে। তাহলে আমার এই ভাঙা গলা দিয়ে আমি ওয়াজ করবো, আমি নিজেও তো জানি না। আমি এতক্ষণ ওয়াজ করবো বা এত রাত্রে কথা বলবো, আমি নিজেও জানি না। আল্লাহ পাক বরকত দিছে আলহামদুলিল্লাহ। তা আপনাদের কষ্ট লাগলে আমি ছেড়ে দিই? আমার তো বাসায় যেতে হবে, আবার সকালবেলা ঘন্টা করাইতে হয়, ঘুমাবো কখন, আবার কালকের প্রোগ্রাম আছে। আপনারা তো আমাদেরকে ব্যাটারি মনে করেন, গলা তো ভাই একটাই নাকি? এরকম তো না, গাড়ির চাকা এক্সপায়ার আছে, একটা খুললাম আরেকটা লাগাই আনলাম, এটা ওয়াশ করতে দিলাম আরেকটা নিয়ে এসে বাস চিল্লাইতেছি না, এটা নিয়েই কালকে চিল্লাইতে হবে, এটা নিয়ে আজকে চিল্লাইতেছি। সুতরাং আপনাদের সে ঘুমের প্যারা আমার বেশি। সেই সকাল উঠা কুমিল্লায় গেছি, এক মসজিদ মাদ্রাসার জুমা পড়াইছি, জুমা পড়ায় আসছি, আইসা তারপরে রওনা দিয়া মুক্তাগাছা গেছি, ওখান থেকে এখানে আসছি, আবার ঢাকায় যাব। সুতরাং পেরেশানি আমার বেশি, ঘুম আমার চোখে বেশি। আপনারা যদি উঠাউঠি করেন তাহলে আমি চলে যাব। উঠবেন কারা কারা? উঠেন উঠেন না, মুত আসেনি, মুত আইছে, প্রস্রাব ধরছে, ধরছেনি প্রস্রাব। এই লোক আজকে গল্প শোনাইল, যখন নিয়ে যাইতেছিল জালেমরা বন্দি কইরা, 8 থেকে 10 ঘন্টার মতো প্রস্রাব করার জন্য অনুমতি দেয় নাই, বলে অজ্ঞান হয়ে গেছিলাম প্রস্রাবের জ্বালায়। আপনারা তো 8-10 ঘন্টা না, আপনাদেরকে আর মাত্র 10 মিনিট কষ্ট দেব। কি রাজি আছেন ইনশাল্লাহ? এরপরেও মেহমান আছে আপনাদের এই অঞ্চলগুলোতে, সারা রাত ব্যাপী আপনারা আলোচনা শুনে অভ্যস্ত, আশা করি টেনশন নাই। কি বলেন? ইনশাআল্লাহ। তবে মাহফিল রাত পর্যন্ত করতে যায়, ফজর যেন না ছুটে, এদিকেও লক্ষ্য রাখা দরকার আছে না নাই? হ্যাঁ। তা হাসান বসরি আমার মতো এরকম কথা বলতেছে, ভাই আমি ছোট মানুষ, ছোট কথা বলতেছি, একটু মনোযোগের সাথে শুনেন। হাসান বসরি কে? কথা কয় না? হাসান বসরি অনেক বড় বুজুর্গ, বড় ফকিহ, বড় মুহাদ্দিস, যা বলবো তা। হাসান আল বসরির সাথে কিছু মানুষ, একজন আসছে, আয়সা ডাক দেয়া কয়, হুজুর আমার বহুত দিন হয়েছে, এই আরেকটা বলা, এই সে মনে করছে আমি দেখতাম না এরা, কিন্তু আমি যে আরো শুরু করে বসে রয়েছি, এরা সব নিচে, এ তো বুঝে না। বসে থাকো, বসে থাকো। তা হাসান বসরির কাছে আইসা বলতেছে, হুজুর গুনাহ হয়ে গেছে, একটা আমল দেন। কি হয়েছে? গুনাহ। একটা আমল দেন, যে আমলের কারণে আল্লাহ পাক মাফ করবে। হাসান বসরি কয়, যাও ইস্তেগফার করো, সহজ আমল, ইস্তেগফার করো। দ্বিতীয় আরেকজন আসছে, আসে ডাক দেয়া কয়, হুজুর আসমানে বৃষ্টি নাই, অনেক দিন যাবত রোদ, এমন একটা আমল দেন যে আমলের কারণে আসমান থেকে বৃষ্টি আসবে। হাসান বসরি তাকেও ডাক দেয়া কয়, যাও বেশি বেশি ইস্তেগফার করো। কি পড়বে? ইস্তেগফার। আর এক বান্দা এসে ডাক দেয়া বলে, হুজুর সম্পদ নাই, রিজিকের অভাব, এমন কোন আমল দেন যে আমলের কারণে আল্লাহ পাক রিজিকের ওসাআত দান করবে। হাসান আল বসরি ডাক দেয়া বলে, যাও যাও ইস্তেগফারের আমল করো। আবার আরেকজন এসে কয়, হুজুর সন্তান নাই, বাচ্চা হয় না, এমন একটা আমল শিখায় দেন। হাসান বসরি ডাক দেয়া কয়, যাও ইস্তেগফার করো। আরে বাচ্চা হয় না, বিয়া করছি, আমল দিবেন কি? বলে ইস্তেগফার। আমাদের দেশে বাচ্চা না হইলে যায় কার কাছে? বাবার কাছে। কয় না কেন? কার কাছে যায়? মাজারে যায়, মাজারে যায়, আব্বা গো, ও আব্বা বিয়া করছি, সন্তান হয় না, বাবার একটা সন্তান। বাবা যদি কথা বলতে পারতো, কোথায় নালায়েক না খানদানা চিজের শয়তান, আমি যদি সন্তান দেনেওয়ালা হইতাম, সারা দুনিয়া আমার সন্তান থাকতো, কিন্তু আমার একটা সন্তানও ছিল না। বাবা যদি কথা বলতে পারতো, তাহলে কবর থেকে বলতে পারে, আমি নিজে অসুস্থ হয়ে মরছি, তোরে কি সুস্থ করবো?
আবার কখনো কখনো দাড়ি চাচা পীরের কাছে যায়, কয় বাবা গো বিবির বাচ্চা হয় না, সন্তান দেন। বাবা কয় ঠিক আছে যাও আমার দরবারে এতেকাফে বসায় দাও 7 দিনের লেগে। কারে? বউরে। বাবার দরবারে কিসে বসাইবো? এতেকাফে। বুঝলেন? খাজা বাবার দরবারে মাজারে যায় যদি এতেকাফে বউরে রাখেন 7 দিন, এই বউ কি আর ঠিক থাকে? কথা কয় না এরা। এরা গোড়ার ডিমও বুঝছে না কিছু, বুঝার দরকার নেই। ব্যাকলি থাকেন বালা, খালি বম্বলের মতো আসেন। এই মিয়া, কোন মাজারে যদি বাবার কাছে যায় বউরে আমানত দিয়ে আসেন, আর যদি সন্তান হয় বুঝবেন ওটা আপনার না, আপনার বাপের সন্তান। গিরিগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকিটান মারিয়া, গাজার কলকিটান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? মাজারের সন্তান চাওয়া যাবে না? এগুলো মনে হয় চায় না। নায়ের ভাবে তো পেতেছে আপনারা এইটাই এই দলেরই লোক। কার কাছে চাইবেন? মহিলার দল জোরে বলেন, কার কাছে চাইবেন? মহিলার দল বেঁচে না রে গিরি কি করেছিল মহিলাদের আওয়াজ এরকম, আল্লাহর কাছে, আল্লাহর কাছে চাবো। জোরে বলেন, কার কাছে সন্তান চাবো? কোন বাবার কাছে চাওয়া যাবে? চাইলে ঈমান থাকবে? হাসান বসরি বলতেছেন যাও ইস্তেগফার করো। আরেকজন এসে কয় হুজুর পেরেশানি, মামলা মোকদ্দমা, যা ইস্তেগফার করো। আরেকজন এসে কয় হুজুর চাকরি করব কিন্তু সামনে শত্রু আছে, কয় যা ইস্তেগফার কর। সবাই রে খালি একটাই আমল, কয় কি? ইস্তেগফার। খাদেম ডাক দেয় কয় হুজুর বুঝলাম না, আমল কি আর পারেন না? এই কি আমল সবাই রে দেন, এটা কি? আরে বড় গাদা, এই আমল কি আমি দিছি? এটা আমার আল্লাহ পবিত্র কোরআনে দান করেছেন। সুবহানাল্লাহ। হাসান আল-বসরি বলেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জমিনের মধ্যে কোনো বান্দা যদি ইস্তেগফার করে, ওই বান্দা যদি গুনাহগার হয় ক্ষমা করে দিব আমি আল্লাহ। বান্দার যদি সম্পদ না থাকে, যদি ইস্তেগফার করে সম্পদ দিব আমি আল্লাহ। বান্দা যদি আসমান থেকে বৃষ্টি না আসে, যদি ইস্তেগফার করে আসমান থেকে বৃষ্টি দিব আমি আল্লাহ। বান্দার যদি সন্তান না থাকে, ইস্তেগফার করে সন্তান দেব আমি আল্লাহ। বান্দা যদি বিপদ আপদ মুক্ত হয়, বান্দা যদি বিপদে থাকে, বান্দার যদি ফসলাদি না হয়, ক্ষেত খামারে বরকত না হয়, ইস্তেগফার যদি করে ওই ক্ষেতের মালিক দিব আমি আল্লাহ। বান্দার জন্য নাহারের ব্যবস্থা করে দিব, জান্নাতের ব্যবস্থা করে দিব, এমন জায়গা থেকে রিজিক দান করব বান্দা কল্পনাও করতে পারবে না। আমল দিবেন কে? এই জন্য ভাইরা আমার, হার হালতে ইস্তেগফারের আমল রাসূল বলেন, কেউ যদি লাজম বানায় এটাকে, কেউ যদি এটাকে লাজম বানায়, ফায়দা কি? যত পেরেশানি থাকুক আল্লাহ পাক দূর করে দিবেন। কেউ যদি লাজম বানায়, যত কণ্টকময় পথ থাকুক আল্লাহ পাক সহজ করে দিবেন। কেউ যদি লাজম বানায়, রিজিকের অভাব থাকবে না, আল্লাহ পাক দূর করে দিবেন। এই জন্য মাহফিলে আসলাম, 1টা পর্যন্ত 1:30টা পর্যন্ত বসলাম, 2টা পর্যন্ত ওয়াজ শুনলাম, পকেট খালি, কিছু একটা নেন, কিছু একটা। অযথা 5-10 জন বসে বসে কারো ব্যাপারে না জেনে গীবত শিকায়েত না করে জবান দিয়ে ইস্তেগফার করেন, ফায়দা আছে। চিনেন না, জানেন না কোন জায়গায় কে থাকে, আপনি থাকেন ময়মনসিংহ, আরেকজন থাকে ঢাকায়, অযথা গীবত শিকায়েত করে নিজের আমলের পাল্লা নষ্ট করে গুনাহের পাল্লাকে ভারী করার চাইতে যখন সময় হয়, হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কোনো কাজ নেই। জবানের একটা মাত্র কাজ উঠায় দেব, কি? কথা কয় না, এখনই পড়ে না, পরে কেমনে পড়বে এরা? আবার পড়ছে হলো 10 জন, অবস্থা 10 জন পড়ছে, বাকিরা চুপ রয়েছে, বুঝেও না আমি কি বলতেছি। জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। গুনাহ হয়েছে নি? গুনাহ হয়েছে বলাতে? মাফ হয়েছে না? ভাই হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কাজ নাই।
জবানের কাজ যদি এটা উঠায় নেন, আমাদের সম্পদও দরকার, সন্তানও দরকার, বিপদ মুক্ত হওয়াও দরকার, মামলা মোকদ্দমা থেকে বাঁচা দরকার, আমাদের আল্লাহ পাকের দয়া দরকার, যা কিছু চাই এটা যদি আপনার আমার লাগে, তাহলে ইনশাআল্লাহ ইস্তেগফার জবানে উঠান। বিবিকে বলেন যখন সময় হয় প্রত্যেক দিন কম আজ কম 100 বার, 5 ওয়াক্ত নামাজের পরে 20 বার করে যদি পড়েন, আমার তো 20 বার পড়তে 20 সেকেন্ড লাগে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 20 সেকেন্ড। নিজের জন্য পড়েন, 20 বার যদি করে পড়েন 100 বার দৈনিক, ইনশাআল্লাহ মরণ হবে তাওবার মরণ, ইনশাআল্লাহ বিপদ মুক্ত হবেন, মুসিবত থাকবে না, রিজিকের অভাব দূর হয়ে যাবে। প্রত্যেকেই যদি নিয়ত করেন, আমি আমার বউকে পড়তে বলবো, সন্তানকে পড়তে বলবো, একসাথে বসে আছেন, হঠাৎ করে আলোচনা ফাঁক দিলে ব্যাস আস্তাগফিরুল্লাহ পড়ে নেন ব্যাস। ভাই ইস্তেগফার এটা এমন একটা আমল যে আমল আপনার সব মনের আশা পূরণ করবে, কারণ এটা আল্লাহ পাক দিয়েছে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই আমলটা করার তৌফিক দান করেন। প্রত্যেকেই নিয়ত যদি করেন, ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত সবাই, মুরব্বীরা সবাই এই নিয়ত যদি করেন, আজকের মাহফিল থেকে আমি নিয়ত করলাম ইস্তেগফার করব, আমার বিশ্বাস এই মাহফিলে আসা, বসা, কষ্ট করে কথা বলা, যা কিছু সব আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবে ইনশাআল্লাহ। করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। এই যা শুনলেন এতক্ষণ সব কিছুর বরকত তখন হবে যখন কোনো 10 জন ইমানদার আজকের এই প্রোগ্রাম থেকে এই কথাটা নিয়ে যাবেন। আল্লাহ পাক এই মাদ্রাসার সমস্ত হাজত গায়বী খায়, চুপ থাকেন, সমস্ত হাজত গায়বী খাজানা থেকে পূরণ করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম এগুলোর উপরে আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ভুল ত্রুটি আল্লাহ পাক ক্ষমা করুক। বাকি কখনো সামনে দেখা হলে আজ কথা হবে ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, অসংখ্য অগণিত ধন্যবাদ কলরব শিল্পী গোষ্ঠীর মহামান্য